विभूषणम् अमरकीर्तच्छरणं प्रभुत्वं लोकजीवनं परमेव प्रमोदचारुजीवनं गम्य জীবনম পরম প্রেমময় শ্রী ঠাকুর পূজনের আমার আত্মসর্বে কোটি কোটি প্রণাম জানাই জগৎ জননী শ্রী পরমা শ্রী চরণে পরম পূজ্য পাদ শ্রী বরদা শ্রী চরণে পরম পূজ্য পাদ শ্রী আচার্য শ্রী চরণে এবং পরম পূজ্য পাদ শ্রী অভিজিৎ শ্রী চরণ। আজকে এই সন্ধ্যাকালীন সৎসঙ্গ উপস্থিত ঠাকুরের পবিত্র বান্ধবী কর্মী ভক্তিমণি মায়েরা শ্রদ্ধাবান দাদারা ছোট ভাই বোনেরা প্রত্যেকে আমার আনন্দিত জয়। আজকের এই সৎসঙ্গের আলোচনা পর্বে প্রথম যে দুজন বক্তা আলোচনা করলো কৃপেশ এবং লোকেশ স্যার, ওদের ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটা জিনিসের মাহাত্ম্যটা বুঝিয়ে দিয়েছে। লোকেশের কৃপেশের যে গল্পটা ছিল সেই দশা নামটা উনি করেছিল কারণ ওনার মনে বিশ্বাস ছিল, আর ঠাকুর সেটাই বলেছে বিশ্বাসটা লাগবে, বিশ্বাস ছাড়া কিছু হবে না। আমি যত মহাগুরু পেয়ে যাই, যত মহানাম পেয়ে যাই, যদি বিশ্বাস না করে আমার দ্বারা হবে না। প্রথমে বিশ্বাসটা আনতে হবে। স্যার বলছিল যে কাউকে না বলে তুমি করে দেখাও, তাহলে সেটা করবে। ঠাকুর সে কথাটাই বলেছিল, নিজে না করে আরেকজনকে বলতে দিও না, সেই কথাটা তোমার সত্তায় লাগে না। আগে নিজে করো, তারপর তুমি যখন করবে সেটা তখন তোমার সত্তায় লাগবে। আজকে যে সৎসঙ্গ, একটা কথা বলার পরে আমি কি করবো, কাজটা শুরু করবো, সময়টা কম। আমরা সৎসঙ্গ কথার অর্থটা কি বুঝি, সৎসঙ্গ মানেটা কি, সেটা কখনো একবার ভেবে দেখা উচিত। আমরা এত সৎসঙ্গ করি, নিজেদেরকে সৎসঙ্গই বলি, তাহলে সৎসঙ্গ কথার মানে কি? সৎ কথার অর্থ হচ্ছে ইষ্ট বা মঙ্গল, সঙ্গ কথার অর্থ হচ্ছে আসক্ত করা, অর্থাৎ যে সঙ্গে আমার বাঁচা এবং বাড়া উত্তর হয়ে চলে, নিষ্ঠা আনুগত্য ও প্রীতি ব্যক্তি নিয়ে, তাকেই বলছে ঠাকুর সৎসঙ্গ। এই সৎসঙ্গের মধ্যে সবকিছু আসে, সৎসঙ্গের মধ্যে সবকিছু আছে, শুধু গান কীর্তন না, প্রত্যেকটা জিনিস সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আমার সৎসঙ্গ করতে পারে। তো আর বেশি কিছু বলছি না। আমাদের বর্তমান কর্মযোগ্য ডিপি ওয়ার্ক বা দীক্ষাপত্র সমীক্ষার কাজ, সেটা আমরা সবাই জানি। দীক্ষাপত্র সমীক্ষার কাজে ডাটা আপডেট করা এটা একটা অংশ, প্রত্যেকের কাছে যাজন করা, ঠাকুর মুখে করে তোলা এবং প্রত্যেকের বাড়িতে ঠাকুরের আসনটা প্রতিষ্ঠা করা। যেরকম ভাবে এখানে এই বাড়িতে ঠাকুরের আসন আছে, যারা বড় করে পারবে তারা বড় করে, যারা পারবে না তারা এরকম করে, যারা আরো কম জায়গা তারা আরো ছোট করে, কিন্তু বাড়িতে ঠাকুরের আসন থাকতে হবে। সেটা আমি যখন বাড়িতে থাকি ঠাকুর থাকবে, সেটা আচার্যদের আদেশ। আমাদের কিছুদিন আগে দেওঘর থেকে ডাটা এসেছে, দীক্ষাপত্র সমীক্ষার নাম এসেছে। আমাদের তেলিয়ামুড়া 799205 পিনকোডে মোটামুটি 7,500 ডাটা এসেছে। পরবর্তী সময়ে আরো প্রায় 400-500 টাকা আরো এক্সট্রা অ্যাড হয়েছে। তো এই টাকাগুলি ওদের নামে এসেছে যারা জীবনে একবার হলেও ঠাকুর বাড়িতে কোনো অর্ঘ পাঠিয়েছে বা ইষ্টপ্রীতি পাঠিয়েছে। এবং কালক্রমে বর্তমানে হয়তো কেউ কেউ আমরা পাঠাচ্ছি, কিন্তু কেউ কেউ আর পাঠাচ্ছি। তো ঠাকুর বাড়ি থেকে আদেশ এসেছে প্রত্যেকে খুঁজে বের করে প্রত্যেকের বায়োডাটাটা হচ্ছে আমরা আপডেট করে পাঠাই। আমরা গুরু ভাইরা চেষ্টা করে মোটামুটি 1000-1200 মতো আমরা কাজ করি। এখন যে 6000-6500 নাম আছে, এক্স্যাক্টলি 6000 না, ওই 6000 এর মধ্যে একটা নাম 4-5 করে আসে, বা এরকম লোকের নাম আছে যারা এখানে থাকে না, বাইরের লোক। পরিণামে এরকম নাম এসেছে যারা ঠাকুরের দীক্ষিতই না, অন্য সদ্গুরু দীক্ষা নিয়েছিল বা অন্য গুরুদের দীক্ষিত, কিন্তু আমাদের যখন মন্দির নির্মাণের কাজ হয়েছিল তখন সেখানে অর্ঘ দিয়েছে, ওদের নামও কিন্তু দেওঘর। তো সবকিছু মিলিয়ে আমাদের কাজ অনেক বাকি। পূজনীয় অভিনেতা বলেছে যে আমাদের আমরা জানি খোয়াই ডিস্ট্রিক্টে খোয়াই মন্দির উদ্বোধন হয়েছে, মানে কাজ মোটামুটি শেষ হতে, আমপুরা মন্দিরের কাজ অনেক আগে শেষ হয়ে গেছে, মন্দির উদ্বোধন হবে। শ্রী আচার্যদেব বলেছে যে অক্টোবর মাসে তিনি পরিক্রমায় বেরোবে। আসামে যখন এসেছিল লাস্ট জন্ম উৎসবে, তখন তিনি বলে গেছিল যে অক্টোবর মাসে আমি আপনাদের এখানে যাবো, যেখানে যেখানে নিয়ে যাবেন, আপনারা ঠিক করবেন, আমি যাব। পূজনীয় অভিনেতা বলেছে এখানে যদি জিপি ওয়ার্কের কাজটা ঠিকভাবে কমপ্লিট না হয় বা ঠিকভাবে না হয়, তাহলে এই মন্দির উদ্বোধনে একটু প্রবলেম হবে। তো সেই কাজটা আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি,
আমরা সবাই চাই আরো যুগে যাতে আসে, সবাই চাই মন্দির উদ্বোধন যাতে, তাহলে আমরা সবাই যেন কাজটাকে কমপ্লিট করি। আর দীক্ষাপত্র সমীক্ষার আমি একটা কথা বলে শেষ করবো, ডাটা আপডেট করা দীক্ষাপত্র সমীক্ষার একটা অংশ। আমাদের মধ্যে এখানে অনেকে আছে যারা দীক্ষা ডাটা আপডেট করতে পারে না, যাদের বাড়িতে মোবাইল নেই। পূজনীয় অলমতা যখন শিক্ষকরা বলেছে প্রত্যেকটা মানুষের কর্তব্য দীক্ষাপত্র সমীক্ষার কাজে যুক্ত না। ছোট্ট একটা গল্প বলে আলোচনাটা শেষ করবো, সময় খুব কম, 2 মিনিট। কিছুদিন আগে আলোচনার মধ্যে কথা শোনা বলছি, এক ভদ্র মহিলা ঠাকুর বাড়িতে আলোচকের কাছে নিবেদন করেছে যে আমার শরীর ভালো থাকে না, মন ভালো থাকে না, আমার কোনো কিছু ভালো থাকে না, আমি কি করবো? আপনাদের উনি একটা লাইন বলে সমাধান দিলেন যে আপনি বাড়ি থেকে প্রত্যেকদিন বের হবেন, একটা করে গুরুবাই বাড়িতে যাবেন, গিয়ে শুধু জয় গুরু বলে চলে আসবেন। 1 মাস পরে এসে আমার সাথে দেখা করবেন, তখন দেখা যদি শরীর ভালো না হয় দেখা যাবে। পৃথিবীর কোনো ডাক্তার এরকম ট্রিটমেন্ট দেবে না, পৃথিবীর কোনো ডাক্তার দেবে না। আর যদি দেয় তাহলে দ্বিতীয়বার ভিজিট পয়সা খরচ করে ডাক্তারের কাছে দেবো না, ফালতু বকে নিয়ে চলে আসবে। আপনাদের কাছে বলতে পারবেন, বিশ্বাস আছে ভালোভাবে বলতে দিল। এবার উনি বলে দিল যে প্রত্যেক বাড়িতে জয় গুরু বললে কি হবে, যে আমি ওই মহিলা ঘরের মধ্যে একা বসে থাকতো, এখন ঘর থেকে বেরোবে, মানে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজ করবে, শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যাচ্ছে, কিন্তু একটু করে হাঁটার অভ্যাস। কারণ বাড়িতেও যাবে, রাস্তায় দু একটা মানুষের সাথে দেখা হবে, পরিবেশ দেখবে, কারোর সাথে একটা কথা বলবে, তার মনটা ভালো লাগবে। ঠিক আছে, বাড়িতে গিয়ে কি বলবে? জয় গুরু, মানে গুরু জয় দিয়ে দিল, তাহলে আধ্যাত্মিক ভাবে সে একটি হলো। আর 5টা গ্রুপের বাড়িতে গিয়ে যখন জয় গুরু দেবে, তো 5টা গ্রুপ যদি ইষ্টকেন্দ্রিক হয়, বদ্ধবেলা যদি ইষ্টকেন্দ্রিক হয়, তখন ওনারা এসে টাকা দিয়ে না পারলেও কোনো না কোনো একটা ব্যবস্থা করে ওনার সমস্যাটা সমাধানের চেষ্টা করবে। তাহলে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক প্রত্যেক দিক দিয়ে সে সুস্থ আছে। আর এই 4 রকমের সুস্থতাকে তাকে সুস্থ ব্যক্তি বলে WHO বলে দিয়েছে। এটা হচ্ছে আচার্যদেবের সলিউশন, যা আমরা সাধারণ ভাষায় বুঝি না, সাধারণ ভাবে নিতে পারি না। ওই ভাইয়ের গল্পটার মতোই যে দশা, আচার্যদেব যেটা বলেছে সেটা আমরা করবো, কি হবে জানি না, বিশ্বাস করেছি করবোই, আগে পিছিয়ে ভাববে না, সবাই কিভাবে হবে সেটা যখন হবে তখন বুঝতে পারবো। আলোচনা দীর্ঘায়িত করছি না, উপস্থিত অনুভূতির প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে ঈশ্বর আলোচনা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।